আসসালামু আলাইকুম। সততা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, বহুল প্রতীক্ষিত সারা বাংলাদেশের আকাঙ্ক্ষিত একটি বিজয় উৎসব সারা বাংলাদেশ আজ দেখতে পেয়েছে। যেই নির্যাতন নিপীড়ন সারা বাংলাদেশে ১৬ বছর যাবৎ হয়েছে, সেই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে। এমন জেগে ওঠা যা ১৯৭১ সালের পরে এমন বাংলাদেশ আর কোনোদিন দেখেনি সারা বাংলাদেশ। আর সেই ধারাবাহিকতায় আজ সারা বাংলাদেশে এ বিজয় উল্লাস চলছে। গণভবনে পর্যন্ত সাধারণ মানুষ ছুটে গিয়েছে। সেই গণভবন পর্যন্ত সাধারণ মানুষ ভিতরে যেয়ে যে আনন্দ উল্লাস করে বিজয় উল্লাস করেছে। আমরা এখানেও দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। বিজয় উল্লাস করার সাথে সাথে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অফিসগুলো ভাঙা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। আমার পিছনেও দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে এখানে মন্দির আছে। সেই মন্দিরগুলোতে কোনো অ্যাটাক হচ্ছে না, কিন্তু এর পাশেই আওয়ামী লীগের কার্যালয় আছে। সেই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আগুন দেওয়া হচ্ছে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল আগুন। শুধু চতুর্দিকে বেশিরভাগই আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভের কারণে সেই আগুন দেওয়া হচ্ছে এবং ছাত্রদের এই বিজয় মানুষের চোখ খুলে দিয়েছে যে স্বৈরাচার কীভাবে পতন করতে হয়। স্বৈরাচার যদি এভাবে যুগ যুগ ধরে আসে, সেই স্বৈরাচারকে প্রতিহত করতে জানে এই বাংলার মানুষ, বাংলার ছাত্র সমাজ যখন জেগে উঠেছে, সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। সেই বিজয় উল্লাসে আজ সারা বাংলাদেশে আনন্দিত। আর সেই বিজয় উল্লাসে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সেই পালিয়ে যাওয়াতে মানুষ ক্ষুব্ধ হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন পালালো, সারা বাংলাদেশ তার দিকে ক্ষুব্ধ ছিল। তাকে চাচ্ছিল যে সারা বাংলাদেশের মানুষের কাছে তাকে সুপর্দ করে দিতে। কিন্তু কার মাধ্যমে যে দেশ থেকে সে বিতাড়িত হয়েছে, চলে গেছে, এটা পরবর্তীতে হয়তো জানা যাবে। আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজের যেই লাশ পড়েছে, অসংখ্য লাশ, শত শত লাশ পড়েছে। সেই শত শত লাশের বিনিময়ে আজ সারা বাংলাদেশ একটি বিজয় অর্জিত হয়েছে, এমনটাই আমরা দেখতে পেয়েছি।